আল কাতলু বিল কাতলি, খুনের বদলা খুন, জানের বদলা জান। এটাই হলো শরীয়তের আদালতের বিচার। তোমার পক্ষে কোনো সাক্ষ্য এমন নাই, খুন করেছো তুমি এটা নিজে স্বীকার করতেছো, তোমার হাতে খুন হয়েছে এটা তুমি নিজে স্বীকার করতেছো। অতএব এখানে আর কোনো কিছুর প্রয়োজন নাই, সাক্ষীরও প্রয়োজন নাই। খুন তুমি করছো তুমি নিজেই বলতেছো, আদালতে তোমার রায় হলো, বিচার হলো, তোমাকে খুনের বদলা খুন, হত্যার বদলা হত্যা, তোমাকে ফাঁসি দেওয়া হবে। এই রায় যখন হযরত ওমর শুনায় দিলেন, এইবার হযরত ওমর বলতেছে, যুবক তোমার মনের কোনো ইচ্ছা আসেনি বলো, শেষমেশ তোমার মনের কোনো ইচ্ছা আসেনি একটু বলো। এই হাবিবে কিবরিয়া তুম পর সালাম, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और वह तुम मुक़्तदा, मुक़्तदी थे और वह तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी। राजी आছি সবাই ইনশাআল্লাহ? आवाज दिया ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह। যুবক ভাইরা একটু আওয়াজ দেন, আওয়াজ। এই মাইকগুলো সামনের দিকে কেন দিলেন? এই সাইডে দেন, এটার সাইডে দেন। বারবার বলি যে উপরের দিকে না দিতে। হ্যাঁ ঠিক আছে ভাই, আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्शे खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही, हर वक्त दूरी क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गाज़े बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल दूर के दिल जूर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जुरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী পলাশ ইসলামী মানব কল্যাণ পরিষদ বিশম্বরপুরের উদ্যোগে আয়োজিত
আজকে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি আলহাজ হযরত মাওলানা আবু সালেহ আব্দুল মুমিন সাহেব, শায়েখ মাওলানা আব্দুল সালাম সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরো যুবক, ব্যবসায়ী ভাইরা, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমার তিলাওয়াতকৃত আয়াত পবিত্র কুরআনুল কারীমের সূরা নহলের 90 নম্বর আয়াত। এই আয়াতে কারীমাতে আল্লাহ পাক তিনটা জিনিসের আদেশ করেছেন, তিনটা জিনিসের নিষেধ করেছেন। আদেশও আছে, নিষেধও আছে। ইসলাম কাকে বলে? ইসলাম বলে কিছু জিনিস মানা আর কিছু জিনিস ছাড়া। কিছু মানতে হইব আর কিছু জিনিস করতে হইব, কিছু জিনিস ছাড়তে হইব, তাহলে হলো ইসলাম। ঠিক না? জোরে বলেন। আল্লাহ পাক কিছু জিনিস আদেশ করেছেন আর কিছু জিনিসের নিষেধ করেছেন। আমরা আদেশটা একটু বুঝি ভালো, কিন্তু নিষেধটা একটু কম বুঝি। এটা বুঝি যে নামাজ পড়তে হবে, কিন্তু মিশা কথা ছাড়তে হইব, এটা কম বুঝি। ঠিক না? কারণ আদেশটা একটু ভালো বুঝি, কিন্তু যেটা বাদ দেওয়া লাগবে এটা একটু কম বুঝি। এটা বুঝি রমজান মাসে রোজা রাখতে হবে, এটা বুঝি ব্যবসা করা সুন্নত, কিন্তু সুদের ব্যবসা হারাম, এটা কম বুঝি। ঠিক না? এই আয়াতের ভিতরে আল্লাহ পাক আদেশও আনছেন, নিষেধও আনছেন। প্রথম আদেশটাই হলো আদল, ইনসাফ, ন্যায় বিচার। অর্থাৎ আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন ইনসাফ। সমাজে বিচার আছে, কিন্তু ন্যায় বিচার খুব কম আছে। মুখ চিহ্ন বিচার, গোষ্ঠী চিহ্ন বিচার, দলের লোক বুঝে বিচার, আর গরিবের বিচার, দুইটার মাঝে বেশ কম সমাজে আসেনি না নাই? ধনীর বিচার আর চেয়ারম্যানের ফুলার বিচার একরকম, আর রিক্সাওয়ালার ফুলার বিচার হয় আরেক রকম। অথচ দুইজনে যদি একরকম অপরাধ করে, দুইজন একই রকমের অপরাধী, আমাদের সমাজে বেশ কমে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক হাদিস শরীফে, এই অপরাধের কারণে অতীতের বহু জাতির আল্লাহ ধ্বংস করে দিয়েছে। বহু জাতিকে জাতি আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ সব সইতে পারে, কিন্তু জুলুম সইতে পারে না। দুই চোখ দিয়া বিচার করা, এটা আল্লাহ সইতে পারে না। বহু জাতি ধ্বংস হয়েছে। প্যারে হাজিরিন, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে ওই ইনসাফ প্রতিষ্ঠা করার লাগে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লাগে। মদিনার ইহুদিরা নিজেদের ভিতরে কোনো দ্বন্দ্ব, নিজেদের ভিতরে কোনো মারামারি, নিজেদের ভিতরে কোনো ঝগড়াঝাটি হইলেও ইহুদিরা তাদের নেতার কাছে না গিয়া আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে হাজির হতো। কারণ এরা জানতো, যদিও আমরা মুহাম্মদকে নবী মানি না, কিন্তু মুহাম্মদের বিচার ইনসাফের সাথে বিচার, ন্যায় বিচার। মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো মুখ চিহ্নে বিচার করে না। কেডা মুসলমান আর কে অমুসলমান এটা দেখতেও নবী বিচার করেন না। যার যে ন্যায় তারই রাসূল ন্যায় বলে, যে অন্যায় তারে আল্লাহ রাসূল অন্যায় বলে, সে এবার যেই হোক। ঠিক না? এজন্য অমুসলিম কিন্তু বিচার নিয়ে এসে রাসূলের কাছে, এমন অহরহ ঘটনা। ইহুদি আর মুসলমানের মাঝে লাগছে ঝগড়া, আল্লাহ রাসূলের কাছে বিচার নিয়ে এসে
মুসলমান যে হ্যাঁ আসলে মুসলমান না, একটা মুনাফিক আছিল। মুনাফিক তো সবাই চিনে না, ঠিক না? মুনাফিক তো সবাই চিনবে না। তো আল্লাহ রসুলের কাছে বিচার নিয়ে আসছে। নবীজি দুই পক্ষের কথা শুনে রসুল দেখলেন যে ইহুদি যে হের ন্যায়ের পক্ষে আছে, আর মুসলমান যে দাবি করতেছে অন্যায়ের পক্ষে আছে। রসুল ইহুদির পক্ষে রায় দিলেন। কিন্তু এই মুনাফিক যে আছিল হে মনে মনে কয় আমি আইলাম আমরা নবীর কাছে বিচার আমি পাওয়ার লাগে, এখন বিচার হের পক্ষে দিলাইছে। হে উঠে কয় চলো উমরের কাছে যাই। কারণ হের মনে মনে ধারণা হইল যে উমর অমুসলমানদের ব্যাপারে খুব শক্ত। অতএব গিয়া যখনই কইব দুইজনের ভিতরে মামলা, ইনি জবানবন্দি না হইলেই আমার পক্ষে রায় দিব, কারণ ওমর খুব গরম। ইহুদি কইতেছে তোমরা নবী বিচার করে দিল, তোমার নবীর কাছে আইলাম, নবীর বিচার তোমার পছন্দ হইছে না? না পছন্দ হইছে, তবে উমরের কাছে গেলে আর একটু ভালো হবে। ইহুদি কথা ঠিক আছে চলো। তোমার রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে শোনার আগেও ইহুদি কয় শুনেন আপনি বিচার করবেন পরে, আমরা কিন্তু এই বিচার নিয়ে আপনার নবীর কাছে গেছি। হয়তো তোমার কি কম বলে হ নবীজি আমার পক্ষে রায় দিয়েছেন, কিন্তু তাই মানুন না, তাই কিতা করুন না, জোরে মাতো মানুন না। তাই নাইছেন আপনার কাছে। মানুষ যায় জজকোর্ট থেকে হাইকোর্টে, আর তাই নাইছেন হাইকোর্ট থেকে জজকোর্ট। বুঝুন না আপনারা? নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে মানুষ আপিল করে, আর তাই না উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে আপিল করছে। হয়তো তোমার কথা বিচারটা একটু পরে করি, আগে আমি রুম থেকে আই। এই রুমও খিতাল্লাই গেছিল উমর, বুঝুন না আপনারা? উমর নরম না গরম? জোরে মাতো যুবকরা, খালি গরম না একটু বেশি গরম? হ্যাঁ, আল্লাহ রসুল কয় সবার সাথে শয়তান থাকে, আমার উমরের সাথে থাকে না। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি শয়তান থাকেনি? রাসূল কয় আমার সাথেও থাকে, তবে আমার সাথে যে শয়তান আছে এ আমার সাথে থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার সাথে যে শয়তান থাকে এই শয়তানে আমারে চালায় না, শয়তান আমার কথায় চলে। আর আমরার সাথে যে কয়জন ইবলিস আছে এরা আমরারে চালায়, ঠিক না? কিন্তু রসুল কয় আমার উমরের লগে থাকে ওই না। আল্লাহ রসুল একবার রাস্তা দিয়ে হাঁটুন গিয়া তখন এক মহিলায় ডুল বাজায়। নবীজি পাশে গিয়ে খারাইছেন, এরপরও মহিলায় ডুল বাজানি বন্ধ করে না। আল্লাহ রসুল দাঁড়াইছেন, নবীজি আর বাধা দিন না। আল্লাহ রসুল রসুলের কত হইলে আমারে দেখেও যদি বন্ধ না করলো, এখন আমি যদি কই বলে বন্ধ করো, তখন যদি নাও করে তো আমার ইজ্জত আরো গেল। তো দরকার নাই, আমার দেখেও যে বন্ধ করলো না, তারে আর আমার খাওয়ারও দরকার নাই। রসুল খারাই নিছেন, মহিলা ডুল বাজাইতেছে। একটু পরে হযরত উমর, নবীজি এখানে খারাইলা শুনি খবর পাই হযরত উমর আইতাছেন, আর উমরের দেখেও ওই ব্যক্তি ডুল বাজানি বন্ধ করে সাথে সাথে ডুল তবলা লুকাই লিছে। তো হযরত উমর আওয়ার লগে লগে রসুল হযরত উমরের দিকে চেয়ে মুশরিকে হাসে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাসেন কে? নবীকে হাসি বেটির তামসা দেখে, এই বেটির তামসা দেখে। হযরত উমর কয় কি তুইছে? আল্লাহ রসুল কয় আমি খারাই দিছি, দাঁড়ো, ডুল বাজানি বন্ধ করে না, ড্যাম কে আর। কিন্তু তোমারে খালি দেখছে, তোমার আলা জালা খালি দেখছে, সাথে সাথে ডুল বাজানে খালি বন্ধ না, খাফরের তলে হারাই দিছে। হযরত উমর গরম হয়ে গেছেন, গিয়া চোখ লাল হয়ে গেছে বেটির, এখন এক সুবদা লাইবা। আল্লাহ রসুল উমর খারো খারো, সেট না, তোমার সেটটা তো খুব বেশি, এখন আমি আসি দেখো না। হযরত উমর বলি ইয়া রাসূলুল্লাহ করছেটা কি? আপনারে ডরাইছেন আর আমি উমর কিতা আমারে ডরাইছে, আমি কইতাম না মানে। রসুল খারো, বেটির দোষ না। রসুল কিতা কই? রসুল এখন বেটির দোষ না। তোমার বলে বেটির দোষ না মানে? বলে হ বেটির দোষ না, এতক্ষণ বেটির লগে ইবলিস আসিল, তোমারে যেই দেখছে ইবলিস গেছি গিয়া, অতএব বেটির দোষ না, এতক্ষণ বেটির সাথে ইবলিস থেকে বেটির দোষী বানাইছে, এটা ইবলিসের দোষ। আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক
এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় এসেছেন। এই যে তিনটা বিষয় আদেশ, তিনটা নিষেধ, ছয়টা বিষয় আলোচনা করা সম্ভব না। প্রথম আদেশটি আল্লাহ পাক যে আদেশটা করলেন সেটা হলো ন্যায় বিচার। আজকে আমাদের সমাজে ন্যায় বিচারের বড় অভাব। সমাজের ভিতরে যদি ন্যায় বিচার থাকতো রে যুবক, তাহলে সমাজটা এত নষ্ট হইতো না। ঠিক কিনা জোরে বলো? যদি সমাজের মধ্যে ন্যায় বিচার থাকতো, সমাজটা এত নষ্ট হইতো না। আমার রাসূল নবীজির কাছে একজন মহিলা ধরা পড়ল চুরির অপরাধে। আল্লাহ নবী রহমতের নবীর আদালতে একজন মহিলা চুরির অপরাধে ধরা পড়ল, হাত কাটা হবে। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, যদি নবী তার হাত কেটে দেন তাহলে নবীর বংশের ইজ্জত যাবে। কারণ এই মহিলার বংশ হলো নবীর বংশ, কুরাইশ বংশ। আরবের ভিতরে সবচেয়ে দামি বংশ হলো কুরাইশ বংশ। নবীর বংশের একজন মহিলা যদি চুরির অপরাধে ধরা পড়ে আর যদি তার হাত কেটে দেওয়া হয় তাহলে নবীর বংশের ইজ্জত যায়। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কেমন করে এই মহিলার হাত কাটা বন্ধ করা যায়। কিন্তু কে কোন নবীকে যায় বলবে, কে আল্লাহর নবীকে যায় বলবে, নবী গো এই মহিলার বংশ হলো কুরাইশ বংশ, অতএব বিচারটা একটু হালকা করা যায় কিনা, হালকা করা যায় কিনা। এই কথাটা নবীর কাছে যায় বলবে কে? বলা দরকার, নবীকে জানানো দরকার। এই ব্যাপারে সবাই একমত, কিন্তু নবীকে জানাইব কে? এই ব্যাপারে কেউ রাজি না। সাহাবায়ে কেরাম বলে, আবু বকর, মায়ার নবীর, দয়ার নবীর বাল্যকালের বন্ধু তুমি, নবীজিকে নিয়ে, নবী তোমাকে নিয়ে হিজরত করেছেন। আল্লাহর নবী তোমার বড় মায়ার, তুমি নবীর বড় মায়ার। সিদ্দিক তুমি যায় কও, তুমি যে নবীকে কথাটা একটু শোনাও। সিদ্দিক বলেন, আমাকে তোমরা আর কোনো কিছু না, শুধু আরো সব কিছু নিয়ে, অন্য সব কিছু নিয়ে পাঠাও। এর চেয়ে জটিল কোনো বিষয় নবীর কাছে আমি কইতে রাজি, কিন্তু এই ব্যাপারে আমি নবীর কাছে যাইতে পারবো না, সম্ভব না। হযরত উমর, সাহাবায়ে কেরাম হযরত উমরকে বলে, ভাই উমর তুমি একটু পারবানি? উমর কয়, আবু বকর যেটা পারতো না আমি উমর এর আগেই পারতাম না। উসমান তুমি পারবানি গো? উসমান কয় সম্ভব না। আলী তুমি পারবানি? আলী কয় সম্ভব না। সবাই কয় সম্ভব না, কেউ রাজি হয় না। কিন্তু কওয়াটাও দরকার, সংবাদটাও পৌঁছানো দরকার। সিদ্ধান্ত হলো আমরা একটা ছোট্ট ছেলেকে বের করব, ছোট একটা বাচ্চারে বের করব, বাচ্চাটারে কথাগুলি শিখাইয়া দিব, তুতা পাখির মতো কথাটা শিখাইয়া দিব। এই বাচ্চাটা শুধু যায় নবীর সামনে আমাদের শিখানো কথাগুলা বলবে। এমন একটা বাচ্চা দরকার যেই বাচ্চাটা আমাদের কথাগুলা শুনবে, মুখস্থ রাখবে। আবার নবীর বড় মায়ার, নবীর বড় মায়ার, নবীর বড় আদরের। খুঁজে খুঁজে তারা পেয়ে গেলেন সেই শিশু বাচ্চাটা, সেই ছোট বাচ্চাটাকে। সে হলো নবীর নাতি, নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে, যার নাম উসামা। ছোট্ট হাসান হুসাইনের মতোই উসামা। উসামারে সাহাবীরা ডাক দিয়ে আনছে, উসামা কিছু কথা শিখাই দিব, দাদার কাছে গিয়ে কইতে পারবা? কয় দাদার কাছে কইতাম আবার ডর কে? দাদা নাতির সম্পর্ক একটু মায়ার থাকে কি থাকে না? হ্যাঁ, দাদা নাতির মাঝে একটা সম্পর্ক আলাদা আসেনি না নাই? তো উসামা বলে, আমি পারবো, সমস্যা নেই, আপনার আমার কোন কি কইতে হইব? তুমি যাই শুধু দাদার কানে কানে কইবা, দাদা যে মহিলাটা আজকে আপনার আদালতে চুরির অপরাধে ধরা পড়ছে, জানেননি বংশ কোনটা? তখন রসুলে কইব, কি কোন বংশ? বলে বংশ হইলো আপনার বংশ, কুরাইশ বংশ। অতএব বিচারটা একটু হালকানি করণ যায়। হাতটা না কাটতে যদি একটা আঙ্গুল কাটা যায় তাহলে বিচারও রক্ষা হয়, আপনার গোষ্ঠীর, আপনার বংশের ইজ্জতও রক্ষা হয়।
এই কথাটা খালি তুমি গে কইবাই। আমার ভাইয়েরা বন্ধুরা যুবক, উসামাকে এই কথাগুলা সাহাবায়ে কেরাম তারা শিখিয়ে দিলেন। উসামা নবীর কাছে গেলেন, আল্লাহর নবীর কাছে যায় যেই মাত্র ডাক দিয়া কই, দাদা যান, একটা কথা নিয়ে এসেছি, গুরুত্বপূর্ণ একটা কথা, আগে কোন আপনি মারবেন না। রসুল কয় কি কথা তুমি কও? কয় আগে কোন মারতেন না। রসুল কয় ঠিক আছে মারতাম না, কও। দাদা গো, যেই মেয়েটা অপরাধ করে আপনার আদালতে ধরা পড়লো, চুরির অপরাধে যে ধরা পড়লো, জানেননি তার বংশ কোন বংশ? নবী বলতেছেন কোন বংশ? সাথে সাথে উসামায় কয় বংশ হলো আপনার বংশ, বংশ হলো কুরাইশ বংশ, আরবের সবচেয়ে দামি বংশ। নবী বলে তাহলে কি হয়েছে? ও দাদা যান, যদি তার হাত কেটে দেওয়া হয় তাহলে আপনার বংশের ইজ্জত নষ্ট হয় গো দাদা। একটু যদি হালকা করেন, একটু হালকা বিচার করেন, তাহলে ইজ্জত রক্ষা হবে। কেমনে? কয় হাতটা না কেটে আঙ্গুলটা একটু কেটে দেন, আঙ্গুলটা কেটে দেন, তাহলে বিচার হবে, গোষ্ঠীর মর্যাদাও রক্ষা হবে, বংশের মর্যাদাও রক্ষা হবে। যেই মাত্র উসামা এই কথাটা মায়ার নবীরে বলছে, রে যুবক, তোমার আমার নবী গুসায় নবীজি বসা থেকে দাঁড়ায় গেলেন। আল্লাহ নবীর চেহারা চেহারার চেহারা নয়, নবীজির চেহারা একদম লাল হয়ে গেল। নবীজি দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম দূর থেকে তাকায় তাকায় তারা দেখতেছেন। সাহাবীরা মনে মনে ভাবতেছে, নবী যদি তারে মারতে চান, নবী যদি তারে মারতে চান, তখন আমরা দূর দিয়া গিয়া মাঝখানে পড়মু, ফইরা কইমু নবী গো শুধু মানুষ বুঝে না, মাইরেন না। সুবহানাল্লাহ জোরে কর। ফাটাইছেন হেরাওই, আবার গে সালিশও করবো হেরাও। যদি নবী মারতে চান, তখন যে মাঝখানে পয়রা কইমু নবী গো শুধু মানুষ বুঝছে না, আপনি বাদ দেন। যেই মাত্র নবী দাঁড়ায় গেলেন, নবীর চেহারা লাল হয়ে গেল। সাহাবায়ে কেরাম আস্তে আস্তে নবীর কাছে হাজির। এইবার নবীজি ডাক দিয়ে, উসামা রে, এ উসামা ভাই আয়, আমার বুকে আয়। কথাটা তোর না, এই কথা তুমি বলতে পারো না, কথাটা অবশ্যই আমার সাহাবীরা তোমারে শিখায়া দিছি। এ উসামা, আমার সাহাবীরা শুনো, আমি নবীকে আল্লাহ পাক জমিনে পাঠাইছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, জুলুম বন্ধ করার জন্য, বৈষম্যতা বন্ধ করার জন্য। গরিবের জন্য একরকম, ধনীর জন্য আরেক রকম, ক্ষমতাশীলের জন্য বিচার একরকম, আবার রিক্সাওয়ালার ফুলার জন্য বিচার একরকম, ছত্রীর বংশের হইলে তার বিচার একরকম, সাধারণ মানুষ হইলে তার বিচার একরকম। এই বৈষম্য দূর করার জন্য আল্লাহ আমি নবীরে দুনিয়ায় পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু মালিকের নাম জোরে কও যুবক, কার? ওয়াহদত কি হিফাজত नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, आती नहीं कुछ काम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার।
হয় নাই, এত মানুষের আওয়াজ একটু জোরে দিলে ভালো হয়। আল্লাহু আকবার। মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় 300 মাইল দূরে একটা এলাকা। একজন মুসলিম যুবক মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে, উটের পিঠে সওয়ার হয়ে রওনা। আমার নবীজি ইনসাফের সাথে বিচার করেছেন। এই বিচারের একটা নমুনা দেখেন হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। যুবক রওনা দিল, রাস্তা একটা খেজুর বাগান, প্রচন্ড রোদ। আরবের মরুভূমিতে দিনের বেলা সফর করা বড় কষ্টকর। এজন্য দিনের বেলা প্রচন্ড রৌদ্রের ভিতরে তারা মাঝে মাঝে এরকম বাগানের মধ্যে আশ্রয় নিত, বিশ্রাম নিত, গুহার মধ্যে তারা আশ্রয় নিত, বিশ্রাম নিত। সন্ধ্যা হলে পরে আবার তারা সফর শুরু করত। যুবক বাগানের মধ্যে একটু বিশ্রাম নিতেছে, উটটা তার বাইন্দা রাখছে। এরকম ভাবে একটা উটটা খেজুর গাছের এইরকম গাছের মধ্যে বেঁধে রাখলো। যুবক গাছের মধ্যে হেলান দিয়ে একটু ঘুমাইতেছে। ইন দি মিন টাইম যুবকের চোখে ঘুম লেগে গেছে, আর উটটা রশি ছিঁড়া এই জায়গা থেকে আরেক জায়গায় বিচরণ করা শুরু করছে। এই বাগানের ভিতরে ছিল একটা জমি, যেই জমিতে একজন মানুষ কিছু খেজুর চারা লাগাইলো। মাত্র চারাগুলি লাগাইছে, ওই জমির মধ্যে তার উটটা যাইয়া বাইরে এরকম ভাবে যখন জমিটা বিচরণ শুরু করছে, হাঁটা চলা শুরু করছে, দেখা গেল সবগুলা চারা নষ্ট করে ফেলতেছে। আমরাও তো দেখি যে এই জমিটাতে একজন কৃষকে যায় বাইন করে, চারাগুলা মাত্র ছোট হয়, তখন যদি কোনো গরু যায় এই জমিতে ঢুকে সবগুলা চারা নষ্ট করে ফেলে, ঠিক না? এইভাবে সবগুলি চারা যখন একে একে নষ্ট করে ফেলতেছে, যুবক তো ঘুমিয়ে, যুবকের তো খবর নাই তার উট যে এরকম ভাবে যায় ওই জমিটা নষ্ট করে ফেললো। ভাইরি বেশ কিছুক্ষণ পর জমির মালিক যখন আসছে জমি দেখার জন্য, আইসা দেখি সর্বনাশ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় আমার সবগুলি চারা নষ্ট করে ফেললো। এই উটটা জানি কারগো, এত বড় ডাকাতি আমার কে করলো, কেমনে করলো? একটা পাথরের চাকা হাতে নিয়া, পাথরের টুকরা হাতে নিয়ে উটটার দিকে এরকম ঢিল মারছে। ঘটনাক্রমে উটের মাথার মধ্যে আইসা এরকম পাথরের টুকরাটা পড়লো, পাথরের বড় একটা চাকা আইসা উটের মাথায় পড়লো, সাথে সাথে মাথাটা ফেটে গেল, ফিনকি দিয়া রক্ত বের হইতেছে। জায়গার মধ্যে উটটা মরে গেল রক্ত শূন্য হইয়া উটটা এখানেই মারা গেল। কিছুক্ষণ পর যুবক যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর তাকে দেখে তার উট কাছে নেই। খুঁজতে শুরু করলো, খুঁজে আইসা পাইলো তার ওই একটা জমির মধ্যে জমির মালিক উটটার কাছে দাঁড়ায় হাই হুতাশ করতেছে, আর তার উটটা মরে রইছে রক্ত শূন্য হইয়া। মালিক শুধু কান্দে আর কয়, হায় আমি বুঝি নাই, আমি তো বুঝি নাই উটটা যে মরেই যাবে। বাবা উটটা কাট। যুবক কয়, আমার কেন আপনি আমার উটটারে মারছেন? কয়, আমার চারাগুলা নষ্ট করে ফেলছে, সবগুলি চারা সব শেষ করে ফেলছে, এজন্য ধৈর্য ধরতে না পেরে আমি একটা ঢিল মারছি, কিন্তু বুঝি নাই বাবা উটটা মরে যাবে। মোটো আমি জানি না, বুঝি নাই রে বাবা, না বুঝা মারছি, ইচ্ছাকৃত মারি নেই। এ বাবা একটু বুঝো, আমি ইচ্ছাকৃত মারি নেই। যুবক সে তো ধরতাজা যুবক, তারও শরীরে রাগ উঠে গেছে। কয় মেয়ে 2 টাকার চারা গাছ নষ্ট করছে, তুমি আমার উটটা মেরে ফেলছো, করছোটা কি তুমি? এই কইয়া এই বুড়া মানুষটারও সে একটা ঘুষি মারছে। এই ঘুষিটা মারতে এই বুড়া মানুষটাও পিছন দিক দিয়া পড়ে গেছে। পড়ছে তো পড়ছে, সেও একটা পাথরের চাকার মধ্যে মাথাটা পড়ছে। ওই বুড়া মানুষটা পিছন দিক দিয়া যখন পড়ে গেল, মাথাটা একটা পাথরের চাকার মধ্যে পড়া মাত্রই মাথাটা ফেটে যায়। এই বুড়া মানুষটাও রক্ত শূন্য হইয়া, রক্ত ঝরতে ঝরতে লোকটাও এই জায়গায় মারা গেল। একদিকে উটের লাশ, আরেকদিকে জমিওয়ালার লাশ। এইবার যুবক দ্বারা হাই হুতাশ করে ইন্না লিল্লাহ কয়, আর আফসোস করে, হায় আমি তো বুঝি নাই, হায় আমি তো বুঝি নাই সে যে মরেই যাবে। হায় আমি কি করলাম,
হায় আমি মানুষ খুন করে ফেললাম। যুবক এইবার নিজের মন রে বলতেছে, রে যুবক একটু বল তুই কি করবি? তুই তো একজন খুনি, তুই তো একজন খুনি, মানুষ হত্যা করেছো তুমি, খুনি, তুমি তো খুনি, আল্লাহর আদালত তুমি খুনি, দুনিয়ার আদালত তুমি খুনি, এখন কি করবি বল? তুই কি এখান থেকে পলায়ন করবি? কিছুক্ষণ পরেই তো এই বৃদ্ধ মানুষটার খোঁজে তার সন্তানেরা আসবে, আসার পরে যদি তোরে এই জায়গায় পায় তাহলে তো হাতে নাতে তোরে ধরে ফেলবে, আদালতে হাজির করা হবে, তুই তো খুনি, খুনির বিচার হবে, খুনের বিচার হবে। এইবার বল তুই কি নিজে নিজে ধরা দিবি নাকি তুই এখান থেকে পলায়ন করবি? এই কথা তার মন রে যখন জিজ্ঞেস করে, তার মন কয় না রে যুবক, না, সাবধান, তুই এখান থেকে পলায়ন করবি না। এখান থেকে তুই পলায়ন করে দুনিয়ার আদালত থেকে নিজেরে বাঁচাইতে পারবা, উমরের আদালত থেকে নিজেরে বাঁচাইতে পারবা, কিন্তু আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবা। আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। দুনিয়ার আদালত সহজ, দুনিয়ার আদালতে তোমার পক্ষে কেউ না কেউ কথা বলার থাকবে, দুনিয়ার আদালতে হয়তো তোমার কোনো না কোনো সুযোগ থাকবে, কিন্তু আল্লাহর আদালতে ভয়ঙ্কর আদালত। ওই আদালতে আল্লাহকে বুঝ দেওয়ার মতো ক্ষমতা। দুনিয়ার আদালতে ঘুষ দেওয়া যায়, দুনিয়ার আদালতে জজ সাহেব মিনিস্টার দিয়া ফোন দেওয়ানো যায়, কিন্তু আল্লাহর আদালতে কোনো সুযোগ আসেনি। আওয়াজ আসতে কেন জুড়ে বলেন আসেনি না? যুবক তুমি যদি এই জায়গা থেকে নিজেরে তুমি পলায়ন করে তুমি বাঁচাইতে চাও, বাঁচতে পারবা, উমরের আদালত থেকে তুমি নিজেরে বাঁচাইতে পারবা, কিন্তু মনে রেখো উমরের আদালতের চেয়ে আমার মালিকের আদালত বড় কঠিন। ওই আদালতে তোমারে যদি বাঁচতে হয়, ওই আদালতে নিজেরে যদি বাঁচাইতে হয়, তাহলে দুনিয়ার আদালতে নিজেরে তুমি সমঝায়া দাও। দাঁড়াই রয়েছে যুবক, সন্ধ্যাবেলা ওই মুরব্বী মানুষটার খুঁজে তার দুই সন্তান আসছে। আইসা দেখে এই অবস্থা, বাবার লাশ, পাশেই যুবক দাঁড়ানো। কে আমার আব্বারে মারলো? যুবক কয়, আমি ভাই, আমি তোমার বাবার খুনি। কেন খুন করেছো? কয় এই ঘটনা, ইচ্ছা করে আমি খুন করি না, রাগের বশীভূত হয়ে একটা ঘুষি দিছিলাম, ইনি ফইরা যাইব, আবার মাথাটা পাথরে পড়ব, বুঝি নাই। ভাইরে আমি অপরাধী, আমি খুনি, আমাকে মদিনায় উমরের আদালতে নিয়ে হাজির করো। উমরের আদালতে যদি আমার ফাঁসি হয় অসুবিধা নাই, তবু আমি আল্লাহর আদালতে বাঁচতে চাই। যখন সুবহানাল্লাহ, দুনিয়ার আদালতে আমার বিচার যায় হয় হোক, আল্লাহর আদালতে যেন আমি খুনি হয়ে উঠতে না হয়। চলো আমাকে নিয়ে চলো দুই ভাই। এইবার যুবকটারে দইরা ওমরের আদালতে নিয়ে আসলো। মদিনাতুল মুনাওয়ারা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা ওমর, ওনার আদালতে হাজির করা হলো। এইবার মামলা চলছে তো চলছে। ওমর জবানবন্দি শুনলেন। এইবার হযরত ওমর বলতেছে, যুবক যত যা কিছুই তুমি বলো না কেন, ইচ্ছা করে তুমি খুন করো নাই, এটা তো আমরা বুঝবো, কিন্তু মানুষ তো খুন হয়ে গেছে, ঠিক না? মানুষ তো নাই। আল কাতলু বিল কাতলি, খুনের বদলা খুন, জানের বদলা জান। এটাই হলো শরীয়তের আদালতের বিচার। তোমার পক্ষে কোনো সাক্ষী এমন নাই, খুন করেছো তুমি, এটা নিজে স্বীকার করতেছো, তোমার হাতে খুন হয়েছে এটা তুমি নিজে স্বীকার করতেছো। অতএব এখানে আর কোনো কিছুর প্রয়োজন নাই, সাক্ষীরও প্রয়োজন নাই। খুন তুমি করেছো, তুমি নিজেই বলতেছো। আদালতে তোমার রায় হলো, বিচার হলো, তোমাকে খুনের বদলা খুন, হত্যার বদলা হত্যা, তোমাকে ফাঁসি দেওয়া হবে। এই রায় যখন হযরত ওমর শোনায় দিলেন, এইবার হযরত ওমর বলতেছে, যুবক তোমার মনের কোনো ইচ্ছা আসেনি বলো, শেষমেশ তোমার মনের কোনো ইচ্ছা আসেনি একটু বলো, আমাকে একটু সময় দিবি, আমি বাড়ি যাব। হযরত ওমর কইলে কি গো, ফাঁসির আসামিরে বাড়ি যাওয়ার সুযোগ দিলে আইব নি?
হ্যাঁ, বিশম্বপুরের মানুষ মনে আইব। আমার একটু বাড়ি যাওয়ার সুযোগ দিবেননি? হয়তো তোমার কয় বাড়ি যাইতে চাও, কট করো নাকি? ফাঁসির আসামি আবার বাড়ি যাইতে চায় কেমনে? কয় আমি বাড়ি যেতে চাই জন্য আমার বাড়ির বাজারে একজন ইহুদি ব্যবসায়ী আছে, ওই ইহুদি ব্যবসায়ীর কাছ থেকে আমি কিছু মাল বাকিতে নিছিলাম, মালটা আমি দিমু, এই টাকাটা দিয়ে দিমু, পরিশোধ করবো, এই কথা ছিল তার এত তারিখের মধ্যে। এর ভিতরে আমি আজকে খুনির আসামি। খুনির আসামি হুজুর, যদি আমি তাকে টাকাটা পরিশোধ না করি আর এই অবস্থায় আমার ফাঁসি হয়, কোনদিন লোকটা আর এই টাকাটা পাবে না। জীবন ভর শুধু গাইবে আর বলবে মুসলমান আমানতে খেয়ানত করে, বলবে মুসলমান ধোঁকাবাজ। আমি একজনের কারণে মুসলমান জাতি তুইলা গালি দিবে। হুজুর একটু যদি সময় দেন, আমি বাড়ি যাব আর তার পাওনাটা পরিশোধ করে চলে আসবো। হযরত ওমর তখন বলতেছেন, কি গ্যারান্টি আছে তুমি যে বাড়ি যাইবা আবার ফিরে আসবা, গ্যারান্টি কি? হুজুর আপনি আমার সাথে কোন সাহাবী দিয়ে দেন। আমিরুল মুমিনিন হযরত ওমর কয়, কাউকে দেওয়া যাবে না, কারণ এখন যুদ্ধের মৌসুম, যুদ্ধের সিজন, সবাই তো জিহাদে গেছে, কাউকে তোমার সাথে দেয়া যাবে না। আবার কম একজন দুইজন ও তোমার সাথে দেওয়া ঠিক হবে না। যদি তোমার ইচ্ছা খারাপ হয় তাহলে একজন দুইজন যারে দিব, এই দুইজনরে বাড়িতে নিয়ে আত্মীয় স্বজন সব মিললে এই দুইজনরেও তো হত্যা করতে পারো, ঠিক না? গ্রামে আইনা যদি গ্রামের গোষ্ঠীকারের ডাক দিয়া কয় ধরো এই দুইজনরে, তো শেষই। হয়তো তোমার কয় বেশি লোক দেওয়াও যাইব না, আবার একজন দুইজন সাথেও দেওয়া যাইব না, বেশি দেওয়া যাইতো না, কারণ জিহাদ চলছে, সাহাবীরা জিহাদে। তবে একটা সুযোগ আছে, একটা সুযোগ, মদিনায় যদি তোমার কোনো জামিন তুমি রেখে যেতে পারো, একজন যদি মদিনায় তোমার কেউ জিম্মাদার হয়, তোমার জামিন যদি কেউ হয়, তাহলে তোমাকে ছাড়তে পারবো। দেখো তোমার জামিন কেউ হবে কিনা। যদি তুমি না আসো তাহলে তোমার বদলা তাকে হত্যা করা হবে, তাকেই ফাঁসিতে দেওয়া হবে। এই কথা বলতে লোকটা কয়, আমিরুল মুমিনিন এই প্রস্তাব আমাকে দিয়ে কোনো লাভ হবে না, কারণ মদিনায় আমার কোনো ঘর নাই, বাড়ি নেই, মদিনায় কোনো আপন বলতে কেউ নাই, কে আমার জামিন হবে? না, কেউ তো আমার জামিন হবে না, অতএব প্রয়োজন নাই, আমাকে আপনি ফাঁসিতে ঝুলাইয়া দেন, আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া দেন। এই অবস্থায় হযরত ওমর যখন ফয়সালা দিয়ে দিবেন যাও তারে ফাঁসিতে ঝুলাও, তখনই একজন সাহাবী হাত উঠায় কয়, আমিরুল মুমিনিন আমি আমার এই ভাইয়ের পক্ষ থেকে জামিন হইলাম। আল্লাহু আকবার, জোরে কও। আমি আমার এই ভাইয়ের পক্ষ থেকে জামিন। আমিরুল মুমিনিন তারে ফাঁসিতে দিয়েন না, সুযোগ দেন, বাড়ি যাক। মদিনার মানুষ সবাই তাকায় রইছে, কে সেই সাহাবী? তিনি আর কেউ নন, তিনি হলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবীর একজন প্রসিদ্ধ সাহাবী, নেহায়ত গরীব, আবার অনেক একনিষ্ঠ, অনেক বিনয়ী, সব সময় নিজের ছোট কইরা রাখেন, নিজের ছোট মনে করেন, সামনে যেই দাঁড়ায় তার চেয়ে সব সময় নিজের ছোট মনে করে চলে। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন দাঁড়ায় বলতেছেন, আমিরুল মুমিনিন আমি এই ভাইটার পক্ষে জামিন হলাম, তারে আপনি সুযোগ দিয়ে দেন। সাথে সাথে বলা হইতেছে, ও আবু যর লোকটা তোমার কি হয় একটু কও, কতদিনের পরিচয় তুমি একটু বলো, কেমন তারে চিনো, কেমন তারে জানো, এত বড় রিস্ক তুমি কেন নিতেছ? ফাঁসির আসামি আসতেও তো নাও পারে, সে যদি আসে না আসে তাহলে কিন্তু তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে, এত বড় রিস্ক তুমি কেন নিতেছ? আবু যর গিফারি বল, কেমন আত্মীয় তোর একটু কও, রক্তের সম্পর্কে কেমন তাও একটু কও। আবু যর গিফারি কয়, আমিরুল মুমিনিন এই ভাইটার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু রক্তের সম্পর্কের চেয়েও একটা গভীর সম্পর্ক তার সাথে আছে, যেটা রক্তের চেয়ে অনেক গভীর, অনেক বেশি। সেটা কি? কয় সেটা হলো ঈমানের সম্পর্ক।
রক্তের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক দামি, রক্তের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক বেশি গভীর। কারণ রক্তের সন্তান যদি আল্লাহ না মানে, শরীয়ত তারে ছেলে কইতে নিষেধ করে, ঠিক না? হযরত নূহ আলাইহিস সালাম কেনান পানিতে ডুইবা মারা যায়। আল্লাহর নবী পয়গম্বর কয়, আল্লাহ আমার সন্তান কেনান পানিতে ডুবে মারা যাইতেছে, আল্লাহ তুমি না কইছো আমার আহলে তুমি বাঁচাইবা। আল্লাহ কয়, নূহ লাইসা মিন আহলিক, সে তোমার পরিবার নয়, সে তোমার সন্তান নয়, সে তোমার পরিবার নয়। কেনান নূহ নবীর সন্তান, কিন্তু আল্লাহ কয় না তোমার সন্তান নয়। তাহলে আল্লাহ বুঝিয়ে দিল পরিবার রক্তের দ্বারা হয় না, পরিবার তৈরি হয় ইমানের দ্বারা, ঠিক কিনা জোরে বলেন। এ যুবক, ফিলিস্তিনের মুসলমান মাইর খায়, গাজার বাচ্চাগুলি রক্তে গাজার মাটি লাল হয়ে যায়। গাজার বাচ্চাটা কান্না করে যখন ডাক দিয়া কয়, মুসলমান কোথায় আছো? আমি একজন মুসলমান। তখন আমার নবী কয়, আমার আল্লাহ কয়, বাংলার এই বিশম্বপুরের প্রান্ত থেকে আওয়াজ দিয়া তোমাকে বলতে হবে তুমি আমার ভাই। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? বলতে হবে তুমি আমার ভাই, কারণ তার সাথে রক্ত নয় কিন্তু ইমানের সম্পর্ক রয়েছে। মুসলমানের সম্পর্ক তৈরি হয় রক্তের দ্বারা নয়, মুসলমানের সম্পর্ক তৈরি হয় ইমানের দ্বারা। এজন্যই আবু যর গিফারি কয়, হুজুর আমার এই ভাইয়ের সাথে আমার ইমানের সম্পর্ক রয়েছে, ইমানের সম্পর্ক রয়েছে। কয় ঠিক আছে তোমার কথা মানলাম, ঠিক আছে তুমি যাও, যাও তুমি যাও, কিন্তু আবু যর একটু বুঝছো, ভালো করে বুঝছো, সে যদি আগামী মাসের প্রথম জুম্মার আজানের আগে আগে মদিনায় হাজির না হয়, তুমি আবু যরকে মদিনায় মসজিদে জুম্মার নামাজের পরপরই ফাঁসিতে ঝুলানো হবে। ভালো করে বুঝা কও। আবু যর গিফারি কয়, আমি রাজি আছি। আল্লাহু আকবার, জোরে কও। কারণ আমি আমার নবীর জবানে চলেছি, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এটা আমি আমার নবীর জবান থেকে শুনেছি, আমার মায়ার নবীর জবান থেকে শুনেছি। কিয়ামতের ময়দানে আমি নবীকেও বলবো, নবী গো আমি তো ফাঁসিতে ঝুইলা শহীদ হয়েছি, আপনার একটা কথা মানতে গিয়া আল্লাহর নবী যদি জিজ্ঞাসা কোন কথা আপনি বলছেন মুসলমান মুসলমানের ভাই, আমি এক মুসলমান ভাইয়ের পক্ষ থেকে জামিন হয়েছি, রক্তের দ্বারা নয় ইমানের দ্বারা। অতএব এই কারণে আজ আমার ফাঁসি হয়েছে। আল্লাহর নবীর সামনে আমি হাইসা হাইসা বুক ফুলায়া নবীর সামনে পরিচয় দিব। মুসলমানের আওয়াজ আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। उल्फत में तेरी वही सीने दंदान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। उल्फत में तेरी वही सीने दंदान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। ऐ उशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमानेर आवाज এখন আল্লাহু আকবার। আমার জন্য শুনেন একটু মনোযোগ, লম্বা কথা নয়, কম সময় শেষ করব, একটু দিনটা লাগায় শুনেন। এইদিকে যুবককে হযরত ওমর পাঠিয়ে দিলেন, বলে যাও একটা তেজি ঘোড়া দিয়ে দিলাম, নেও তুমি ঘোড়া দৌড়ায় চলে যাও, সময় তোমার এতদিন, এর ভিতরেই তোমাকে চলে আসতে হবে। যুবক দ্রুত বেগে ঘোড়া চালায় দিল, বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। বাইরে কয়েকদিন লেগে গেল যুবকের বাড়ি পৌঁছতে। পৌঁছেই মার কাছ থেকে বাবার কাছ থেকে কথা কইয়া যুবক দ্রুত বাজারে গিয়ে ইহুদি লোকটার পাওনা পরিশোধ করলো। এরপরে মার কাছে এসে কয়, মা বিদায় দাও বিদায় দাও, আব্বা বিদায় দাও বিদায় দাও। মা কয়, বাবা কিসের বিদায়? ছেলে কয়, মা গো আমি একজন খুনি, ওমরের আদালতে আমার রায় হয়েছে ফাঁসি। মা আমাকে বিদায় দাও, জীবনের বিদায়। মা তোমার ঋণ আমি শোধ করতে পারলাম না, আব্বা তুমি বিদায় দাও। বাবারে কান্দায় মারে কান্দায়, মা কপালে চুমা খায়। বাজান একটা মাত্র সন্তান তাদের, এই ছেলে আজকে বিদায় নিতেছে মার কাছ থেকে। মা বিদায় দাও, ওমরের আদালতে আমার ফাঁসির রায় হয়েছে। এই যে ঘটনা গো মা, আমি ইচ্ছা কইরা খুন করি নাই গো মা, তোমার ছেলে ইচ্ছা করে কাউরে খুন করতে পারে না।
কিন্তু রায় হয়ে গেছে ফাঁসি গোমা। আমার পক্ষে জামিন হয়েছে আমার নবীর একজন প্রসিদ্ধ সাহাবী আবু যর গিফারি। মা গো, আমাকে জুম্মার আজানের আগে আগে মদিনায় গিয়ে পৌঁছতে হবে গো মা, বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। মার চোখের পানিটা মুইসা, মা ও ছেলের চোখের পানি মুইসা কপালে মা চুমা খায় সন্তানকে বিদায় দিয়ে দিতেছে। জীবনের শেষ বিদায় মা দিতেছে, বাবাও দিতেছে। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে ছেলে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া দ্রুত মদিনার দিকে রওনা দিয়া দেয়। কিন্তু রাস্তায় ঘোড়ার জিন পোস্টটা ভেঙে গেল। এই জিন পোস্টটা ঠিক করতে গিয়া আরেকটা ঘোড়ার সে সন্ধান করতেছে, সময় লেগে গেল বেশি। এইদিকে বাইরে নির্ধারিত টাইমে জুম্মার আজান হয়ে গেল, অথচ মদিনায় যুবক এখনো পৌঁছে নাই। মদিনার ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল। নারীরাও কান্দে, পুরুষরাও কান্দে, ছেলেরাও কান্দে, মেয়েরাও কান্দে, সবাই কান্দে। হায়, খুনি তো এখনো মদিনায় আসে নাই। খুনির বদলা তো জুম্মার পর নবীর মায়ার বড় একজন সাহাবী আবু যর গিফারি, যেই আবু যর গিফারিকে মদিনার মানুষের বড় মায়া করে। মদিনার মানুষ যারে খুব ভালো জানে, যার ভক্ত, যার দেওয়ানা, সমস্ত মদিনার মানুষজনের চোখে কান্না, সবাই কান্না করে হায়, খুনি তো আসে নাই, যুবক তো আসে নাই। জুম্মার পরেই তো হয়তো আবু যর গিফারিকে উমরের আদালতে ফাঁসি দেওয়া হবে। জুম্মার আজান হয়ে গেছে। হযরত উমর তখন দুধ পাঠায় দিছে আবু যর গিফারির বাড়িতে। দুধ আইসেই বলতেছে, আবু যর, উমর আপনারে ডাকে। সন্তানের কাছ থেকে বিদায় নেন, মার কাছ থেকে বিদায় নেন, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসেন। খুনি এখনো মদিনায় ফিরে নাই। জামিন যার পক্ষে তুমি হইছো সে তো মদিনায় আসে নাই। জুম্মার নামাজের পরপরই মদিনার আদালতে তোমার বিচার হবে, ফাঁসিতে তোমাকে ঝোলানো হবে। আত্মীয় স্বজন, মায়ার মানুষ সবার কাছ থেকে বিদায় নিয়ে আবু যর গিফারি হাসি মুখে মদিনার আদালতে রওনা দেয়। মদিনার নারী পুরুষ সব মদিনার মসজিদের সামনে হাজির। সবার চোখে মুখে পানি, সবাই কান্না করে। জুম্মার আজান শেষ, জুম্মার নামাজও শেষ। ওমর আদালতে বিচারকের আসনে ওমর বসে গেলেন। এইবার ওমর ডাক দিয়ে বলতেছে, আবু যর। আবু যর বলে, লাব্বাইক। যার পক্ষে জামিন হইছো সে তো এখনো আসে নাই, অতএব তোমাকেই তো ফাঁসির কাষ্টে ঝুলতে হবে। আবু যর গিফারি কয়, আমি হাসি মুখে রাজি আছি। আল্লাহু আকবার। মদিনার নারীরা কান্দে, পুরুষেরা কান্দে, শিশু বাচ্চারা পর্যন্ত কান্দে। আবু যরের জন্য সবাই কান্না করে। হযরত ওমর জল্লাদকে ঘোষণা দিয়ে দেয়, যাও আবু যরকে ধরে তুমি ফাঁসিতে ঝুলাও। জল্লাদ আবু যর গিফারিকে ধরার জন্য যায়, এক কদম আগায় আর এক কদম পিছায়। জল্লাদ কয়, আমি জীবনে কাউকে ফাঁসিতে ঝুলাইতে কাঁদি নাই, কাউরে জীবনে কোনোদিন ফাঁসিতে ঝুলাইতে আমি জল্লাদ কাঁদি নাই। কিন্তু যেদিন আবু যরকে ফাঁসিতে ঝুলানোর নির্দেশ, ওই দিন আমি জল্লাদের চোখ দিয়া পানি ঝরতেছে। এক কদম সামনে আগায় আর এক কদম পিছায়। বিচারকের আসনে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর বসা। এত কঠিন দিলের মানুষ ওমর, ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। কারণ ওমর তো জানে আবু যরকে মায়ার নবী কত মায়া করতেন, কত মায়া করতেন, কত মায়া করতেন। ভাইরা বন্ধুরা, এইভাবে মদিনার মানুষ একবার আদালতের দিকে চায়, আর একবার তারা ওই মরুভূমির দিকে চায়। দেখো দেখো যুবক আসে কিনা, দেখো। আবু যরকে দইরা মাত্র রশিতে লাগানো হবে, এমনি একজন মানুষ চিৎকার দিয়ে উঠছে, দাঁড়াও, এ জল্লাদ থামো। ওই যে মদিনার মরুভূমি দিয়া কিছু ধুলাবালি উঠতেছে দেখা যায়, মনে হয় কেউ ঘোড়া দৌড়ায় আসতেছে। আল্লাহু আকবার, জোরে কও। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। সাথে সাথে থেমে গেল সব, সবাই তাকায় রইছে, দেখে হয় একটা ঘোড়া দ্রুত বেগে আসতেছে। মদিনার কাছে কাছে আসলে পরে সবাই চিনে ফেললো, এই তো সেই যুবক। আল্লাহু আকবার, জোরে কও। যার পক্ষে আবু যর গিফারি জামিন হয়েছেন, সেই যুবক তো আসতে আসতে
ঘোড়াটা নিয়ে এসে দ্রুত ঢুকে গেল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে ঢুকে পড়ল। দুইবার বলতেছে, খলিফাতুল মুসলিমিন আমাকে আপনি মাফ করেন, দেরি হয়ে গেছে, আজানের আগে আমি আসতে পারি নাই, কারণ হলো আমার ঘোড়ার জিনপুষটা ভেঙে গেছিল, এজন্য একটু সময় ব্যয় হয়েছে, খুব টেনশন করেছি আমি আপনার কাছে দুঃখিত, আমি আপনার কাছে মাফ চাই, মদিনার মানুষের কাছে মাফ চাই। আমার ভাই আবু যর গিফারিকে ফাঁসি থেকে নামান, আমাকে ফাঁসিতে ঝুলায় দেন। আল্লাহু আকবার জোরে বল। আমার ভাইকে নামান, আমাকে ফাঁসিতে ঝুলায় দেন। এইবার হযরত আবু যর গিফারিকে নামায় দেওয়া হলো, যুবককে ধইরা ধইরা ফাঁসিতে নিয়ে যাওয়া হইতেছে। এখন দেখা যায় যে এই মানুষগুলা চোখের পানি মুছছিল যুবকরে দেখা, এই মানুষগুলি আবার কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে কও। আবার হযরত ওমরের চোখ দিয়া পানি, সবার চোখ আবার পানিতে ভিজে গেল। হায়, যেই যুবক নিজের বাড়িতে গেল, বিবি বাচ্চা বা মা বাবা আত্মীয় স্বজন সবার সাথে দেখা কইরা আবারও ফাঁসিতে ঝুলার জন্য চলে আসলো। এই যুবক তো সাধারণ কোনো যুবক নয়, এই যুবক ইচ্ছা করে খুন করতে পারে না, কারণ খুনি প্রকৃত অপরাধী সুযোগ পাওয়ার পর আবারও ফাঁসিতে ঝুলতে পারে না। ঠিক কিনা জোরে বলো? ভুলে, অবশ্যই ভুলে সে খুন হয়েছে, অবশ্যই তার দ্বারা ভুল হয়েছে, ইচ্ছা করে খুন করে নাই। এই কথাটা মদিনার মানুষ বুঝে গেল, হযরত ওমর বুঝে গেলেন, সবাই বুঝে গেল। এজন্য যুবককে যখন ফাঁসিতে নিয়ে যাওয়া হয় তখন মদিনার মানুষের আবারও কান্না শুরু হয়ে গেছে, আবারও কান্না। হযরত ওমরও বুঝতেছেন যুবকটা ইচ্ছা করে খুন করে নেই, সবাই বুঝতেছে, কিন্তু কিছু করার নাই, কারণ দলিল প্রমাণের দ্বারা প্রমাণিত হয়ে গেছে যুবক খুন করেছে। ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত এই পক্ষে কোনো সাক্ষী প্রমাণ তো কিছুই পাওয়া যায় নাই। হযরত ওমর তিনিও বুঝতেছেন যুবক ইচ্ছা করে খুন করে নেই, কিন্তু রায় কিছুতেই ঘোরানো যাবে না, কারণ এটা ইসলামী আদালত। ইসলামী আদালতে দলিল প্রমাণ ছাড়া মনের ইচ্ছায় কারো পক্ষে বিপক্ষে রায় দেওয়া যায় না। শরীয়ত বলে জজ সাহেব যদি নিজে দেখতে যায়, জজ সাহেব যাইতেছে কোর্টে বিচার করার জন্য, আর বাসা থেকে বের হয়ে কোর্টে যাবে, ওই অবস্থায় জজ যাওয়ার পথে দেখতে গেছে একটা খুন, যাওয়ার পথে জজ সাহেব কি করছে, নিজের চোখে একটা খুন দেখতে গেছে, এই লোকটারে খুন করছে, নিজের চোখে জজ সাহেব দেখতে গেছে, গিয়া কোর্টে বসছে বিচারকের আসনে। তবু ইসলামী আদালত বলে জজ সাহেব এই কথা কোয়ার কোনো অধিকার তার নাই, যে কের সাক্ষী আবার আমি নিজের চোখে দেখতে আইছি এই লোকটারে খুন করছে, এই কথা বলার কোনো অধিকার জজের নাই। এখানে প্রমাণিত হতে হবে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে যেটা রায় সিদ্ধান্ত হয়, যেটা পরিষ্কার হয়, সেটাই রায় দিবে জজ সাহেব। প্যারে হাজিরিন, এজন্য হযরত ওমর ফারুক তিনিও চিন্তিত, সবাই কাঁদতেছে। এখন আবার উল্টা কান্না ওই যুবকের। আমাদের আজকে সমাজের বিচার তো 500 টাকা দিলে ঘুরে যায়, ঠিক না? 500 টাকা দিলে বিচার ঘুরে যায়। হয় চাচা আগামীকাল বিচার, ফয়েন ধরায় দিও 500। বিচার বইয়ে চাচা উল্টা মারে, চাচা ফাঁসে ফাঁসে ফাঁসে। চাচা কি করবো তোর ফাঁসে, ঠেলায় নেগা দোষে। মানে তুই যখন 500 দিয়া গেছো, পরে আমারে দিছে 1000, আমি ফাঁসের কথা কইব না দোষের কথা কইব। এইগুলো আমাদের সমাজের বিচার, ঠিক না? অথচ সমাজে যে সমস্ত বিচারকরা সঠিক বিচার করবে, কারণ বিচার করার মতো অতিরিক্ত জ্ঞান আল্লাহ সবাইরে দিছে না। সমাজের কিছু মানুষকে আল্লাহ পাক এই নিয়ামতটা দেয় যে বিচার করার মতো কিছু আলাদা নলেজ থাকে, ঠিক না? আল্লাহ হাসরের মাঠে ওই অতিরিক্ত নিয়ামতের আলাদা হিসাব নেবে। সাধারণ মানুষের বিচার হবে একরকম, আর বিচারকদের বিচার হবে 2 রকম। সাধারণ মানুষ হিসাবে তার বিচার হবে একরকম, আর বিচারক হিসাবে বিচার করছো কেমন এই হিসাবটা দিতে হবে আরেকবার আল্লাহর সামনে। তাহলে সাধারণ মানুষের বিচার একবার, আর বিচারকদের বিচার হবে কয়বার? 2 বার। যে সমস্ত সমাজের মানুষ যারা সমাজে ন্যায় বিচার করত, মুখ চিন্না কথা কইতো না, টাকা খাইয়া বিচার করতো না, গোষ্ঠী চিন্না কথা কইতো না, কিয়ামতের মাঠে আল্লাহ তাকে তার আরশের ছায়ার নিচে মেহমান বানায় রাখবে। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল।
এবার ইমামুন আদিল উপর থেকে নিয়ে একবার সমাজ পর্যন্ত আসেন, যেই যে জায়গায় বিচারে আছে, ছোট্ট থেকে ছোট্ট একটা বিষয় যদি আপনার উপরে জিম্মাদারি আসে শেষ করার, এখানে আপনি বিচারক, আপনি ন্যায় বিচার করবেন, আল্লাহ আপনার আরশের ছায়ার নিচে মেহমান বানাবে। এইবার দেখা গেল যে মাত্র লোকটা সামনের দিকে আগায়, হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি, মদিনার মানুষের চোখ দিয়েও পানি। হঠাৎ করে দেখা গেল দুইটা ভাই, যেই দুইটা ভাই মামলা দায়ের করেছে, দুইটা ভাই ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন, এ জল্লাদ, ও ভাই জল্লাদ, থামো থামো, আমার ভাইকে ফাঁসিতে ঝুলানো লাগবে না। আল্লাহু আকবার। যে বাদী, যারা বাদী হয়েছে, যারা মামলা দায়ের করেছে, দুই যুবক, যেই দুই সন্তান বাবার হত্যার বিচার দায়ের করলো, এই দুই ভাই আওয়াজ দিয়ে কয়, জল্লাদ, না না, বিচার, আমার ভাইকে ফাঁসিতে ঝুলানো লাগবে না, আমরা বিচার উল্টো করলাম, মামলা আমরা উল্টো করলাম, কারণ আমাদের বুঝ হয়ে গেছে এই ভাইটা কখনো ইচ্ছা করে আমার আব্বাকে খুন করতে পারে না। বাড়িতে গেল, বাপ মার কাছে গেল, আত্মীয় স্বজনের কাছে গেল, কত সুযোগ ছিল তার থেকে যাওয়ার, কেউ তারে ধরে আনতে পারতো না। এই অবস্থায় যে যুবক, সে চলে আসলো, নির্ধারিত সময় চলে আসলো ফাঁসিতে ঝুলার জন্য। সেই যুবক ইচ্ছা করে কখনো আমার আব্বাকে খুন করতে পারে না। অতএব নামায় দাও, আমরা আমার ভাইটারে মাফ করে দিলাম, আমরা আমার এই ভাইটারে মাফ করে দিলাম। দুইটা ভাই যাইয়াই এইবার যুবককে নিজের বুকের সাথে বুক মিলাইয়া দিল। মদিনার মানুষ চোখে মুখে এইবার হাসি ফুটে উঠলো। আল্লাহু আকবার, জোরে বলো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের চোখ মুখ দিয়েও হাসি ফুটে উঠলো। যুবক দুটা ছোট ভাইটারে কোলের মধ্যে নিয়া মার কাছে আইসা বলতেছে, মা, আজকে থেকে আর আমরা দুই ভাই তোমার সন্তান না, এতদিন পর্যন্ত তোমার সন্তান ছিল দুইজন গো মা, আজকে থেকে মনে করবা তোমার সন্তান হলো তিনজন, আমরা দুই ভাই, আর এই ভাইটা হলো আজ থেকে তোমার সন্তান। যেরকম সুবহানাল্লাহ, আরে যেরকম সুবহানাল্লাহ। ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमानेर आवाज़े बोलें अल्लाहु अकबर।